হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদেরকে আমি ক্লাস 10-এর ম্যাথ সাজেশন ক্লাস করাবো। তো সবার প্রথমে তোমরা দেখো যে আজকে যে প্রবলেমটা নিয়েছি সেটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? দেখো কি বলছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকলস টু 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে 2b স্কোয়ার ইকলস টু 9ac। ঠিক আছে, দেখো এটাকে আমরা কিভাবে সমাধান করব। সবার প্রথমে আমরা ধরে নেব, মনে করি একটি বীজ হচ্ছে আলফা। ওকে, তাহলে একটি বীজ আমরা আলফা ধরে নিলাম। তাহলে অপর বীজটি কত হবে? অপর বীজটি হবে 2 আলফা, কারণ যেহেতু একটি বীজ অপরটির দ্বিগুণ বলছে, একটি বীজ অপরটির দ্বিগুণ, তাই আমরা অন্য বীজটি কি বলবো? 2 আলফা। ওকে, এবার আমরা কি জানি যে বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ বীজদ্বয়ের যে যোগফল যেটা হবে সেটা হবে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই অর্থাৎ এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, আগেরটার সঙ্গে মাইনাস থাকবে। ওকে, তাহলে আমরা পরের লাইনে কি লিখব? পরের লাইনে লিখব, এখানে দেখো আলফা প্লাস 2 আলফা, তাহলে হচ্ছে 3 আলফা ইজ ইকালস টু মাইনাস বি বাই এ। এর পরের লাইনে আমরা কি লিখব? পরের লাইনে লিখব এখান থেকে দেখো 3টা আমরা নিচে পাঠিয়ে দিলাম। ওকে, তাহলে আলফা ইজ ইকালস টু হচ্ছে আমাদের মাইনাস বি বাই 3a। চলো পরে, এর পরে আর একটা পার্ট আমরা করব যেটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফল, একটি বীজ আলফা অপর বীজটি যদি 2 আলফা হয় তাহলে আলফা ইন্টু 2 আলফা সেটা হবে সি বাই এ, অর্থাৎ এখানে যে সি আর প্রথমে যে এ এটা সি বাই এ। তাহলে আমরা পরের লাইনে কি করব? পরের লাইনে দেখো এটা আলফা আর আলফা গুণ করলে হচ্ছে আলফা স্কোয়ার সঙ্গে 2, তাহলে 2 আলফা স্কোয়ার হলো। ওকে, ইজ ইকালস টু সি বাই এ। এবার আমরা কি করব? এখান থেকে যে আলফার আমরা মানটা পেলাম, এই আলফার মানটা জাস্ট এখানে গিয়ে আমরা বসিয়ে দেবো আলফা স্কোয়ারের জায়গায়। ঠিক আছে, তাহলে আলফা স্কোয়ারের জায়গায় আমরা বসাই মাইনাস বি বাই 3, এটা বসবে, তাহলে ঘিরে দিয়ে স্কোয়ার আছে, তাহলে এটাকে স্কোয়ার করতে হবে, এই যে স্কোয়ার দিলাম। এর পরের লাইনে আমরা কি করছি, দেখো এটা স্কোয়ার থাকলে কি হবে? মাইনাসের স্কোয়ার থাকলে প্লাসই হয়ে যাবে, আর এখানে বি স্কোয়ার করলে বি স্কোয়ার, আর নিচে হচ্ছে 3কে স্কোয়ার করলে 9, আর একে স্কোয়ার করলে এ স্কোয়ার হলো। এবারে দেখো আমরা এখান থেকে একটা এ এবং একটা এ কাটতে পারি। অবশ্যই তোমরা পাশে এটা বলে দেবে যে এ নট ইকালস টু 0। কারণ কি? কারণ এটা দ্বিঘাত সমীকরণ হতে গেলে একে কিন্তু নট ইকালস টু 0 হতে হয়। ওকে, এটা দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে এ অবশ্যই কিন্তু নট ইকালস টু 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা লাস্ট লাইনে কি লিখব? অতএব পরের লাইন আমরা বলতে পারবো 2b স্কোয়ার ইকালস টু 9ac, অর্থাৎ কোনাকুনি আমরা গুণ করে দিলাম, 2b স্কোয়ার ইজ ইকালস টু 9ac। ওকে, এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তোমরা চাইলে স্ক্রিনশট মেনে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ। এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ওকে, লাল রঙের যে সাবস্ক্রাইব থাকে বাটনটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকে এতটুকুই।